কেমন হয়েছে তোমার বলো? হ্যাঁ দারুণ লাগবে কিন্তু এখনই ভালো লাগতেছে কিন্তু না। কালকে সকালে দেখা যাবে মায়ের পুরো রূপটা, আপনার গয়নাগাটি গুলো মায়ের সব দেওয়া হচ্ছে। আমি ভাবছিলাম লেহেঙ্গা পরাবো, এবার আরেকটা ঠাকুর লেহেঙ্গা বানিয়ে নিয়ে গেছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর বিপদায়নী পূজা কিন্তু চলে আসলো, আর আমার বাড়ির বিপদায়নী পুজোর প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে যাব নরেন্দার বাড়িতে, ঠাকুরের যা সামগ্রী আছে সব দিয়ে আসবো, কারণ আমরা প্রত্যেকবার আমাদের বাড়ি থেকে দেওয়া জিনিসই মাকে পরানো হয়, সে শাড়ি হোক। এবার তাই একটু নিত্য নতুন কিছু করার চেষ্টা করেছি, ঠাকুরকে পরাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর হবে আমি আশা করি, আর তোমাদেরও খুব ভালো লাগবে। চলো ভিডিওটা স্টার্ট করছি। ঠাকুরের জন্য অনলাইনে অর্ডার করেছিলাম, তো প্রোডাক্টটা চলে এসেছে, চলো তোমাদের দেখাই। তো এই যে প্রোডাক্টটা, এখন মাকে দিমা ধরো, খোলো এটা, দেখো কিরকম হয়েছে। হ্যাঁ খোলো খোলো, দেখছো তুমি? বাও, এটা কিন্তু শাড়ি নয়, এটা হলো লেহেঙ্গা। তো এবার মা বিপত্তারিণীকে লেহেঙ্গা পরানো হবে। দেখো দেখো, দারুণ হয়েছে কিন্তু না? তো প্রত্যেকবার মতো এবারও মিশোর থেকে অর্ডার করেছিলাম, আর দেখো কত সুন্দর আসছে। খোলো না, পুরাটা খোলো। হ্যাঁ দারুণ লাগবে। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, ভালো লাগবে না? এবার একটু অন্যরকম করে পরানো ইচ্ছে, কেন প্রত্যেকবার শাড়ি পরানো হয়, তো এবার ভাবছি যে লেহেঙ্গা পরাই দেখি কেমন লাগে মাকে। তো এবার লেহেঙ্গা অর্ডার করেছিলাম, তো মিশোর থেকে প্রত্যেকবারের মতো এবারও অর্ডার করা হয়েছে, মিশোর থেকে নিয়ে আসা হয়েছে। তো হ্যাঁ ভেলভেট কাপড়। কেমন হয়েছে তোমার বলো? তুমি তো প্রথমে বলতেছিলে কেমন লাগবে না লাগবে, কারণ মার ইচ্ছা ছিল না লেহেঙ্গা পরানো, কিন্তু আসার পর দেখছি খুব সুন্দর হয়েছে। আর ওটা কি ছিল? এটা ওড়না, ওড়না ওড়না চুন্নি না ওড়না। এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ ডিজাইনটাও দেখো কত সুন্দর করছে। এটা কি? এটা ব্লাউজ। তো এটা ভালো হয়েছে, ঠাকুরকে ব্লাউজ যেরকম করে এসে মানে বানাতে লাগবে না, কারণ ঠাকুরের গায়ে পরাবে কেমন করে, এটা সুন্দর করে সেট হয়ে যাবে। তো খুব সুন্দর হয়েছে, দেখো যে ডিজাইনটা। তো কালকে পুজো যেহেতু, আর আজকে মাকে এই লেহেঙ্গা পরাবো, আর এগুলা সব দিয়ে আসা হবে নারায়ণদা বাড়িতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, জাস্ট দিয়ে গেল এখন ডেলিভারি বয়টা, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এবার বাবাকেও দেখাচ্ছে, দাঁড়াও। আচ্ছা ঠাকুরের কাপড় নিয়ে এখন যেগুলো ডেলিভারি বয়, কেমন হয়েছে তোমার? কেমন লাগছে দেখে? ভালো হয়েছে, বলে ভালো লাগবে তোমাকে একদম। বাবারও পছন্দ হয়েছে, তো সবারই ভালো লাগছে। তো পড়াই এটা মাকে দিয়ে আসবো বিকালে, তখন দেখতে পারবে। তো কালকে যেহেতু পূজা, তো পূজার পরে মাকে যখন নিয়ে আসবো তখন তো বুঝতে পারবে কেমন লাগবে। সো গাইস, এখন আমরা যাচ্ছি হলো নারায়ণদার বাড়িতে, ঠাকুরের শাড়ি আর হলো তার গয়নাগাটিগুলো ঠাকুরের সব নিয়ে যাব। চলো দেখতে থাকো ভিডিওটা। আর এখানে হলো ঠাকুরের সেই লেহেঙ্গাটা আর হলো জুয়েলারিগুলো রয়েছে ঠাকুরের। তো চলো এখন যাচ্ছি নারায়ণদার বাড়িতে। ঠাকুরের সরঞ্জাম রেডি করা হয়েছে, আর এই যে সব ভোগের জন্য ঠাকুরের সব সবজিগুলো রাখা আছে, এখানে সব ঠাকুরের জিনিসপত্র, আর এগুলো ফুল বেলপাতা সব রেডি করা হয়েছে। তো তোমাদের রেডি করানোটা দেখাতে পারিনি, আমি লেট করে আসছি। আর এখন তনু বের হচ্ছে, তো ওই সব ঠাকুরের মানে লেহেঙ্গা আর ঠাকুরের জুয়েলারি নিয়ে তনু বের হচ্ছে। তো চলো, তনুর মুখটা শুকাই গেছে। তো চলো এখন আমিও বের হচ্ছি। কি বলবো, কালকে বাড়ির পূজা, বুঝতে পারছো সবাই বিজি, তার মধ্যে ভিডিও করছি আমরা। চলো, তো আমরা এখন যাচ্ছি কোথায়? নরেন্দ্র বাড়িতে। চলো নরেন্দ্র বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা। সো গাইস, চলে আসছি নারায়ণদার বাড়িতে, আর সবাই দেখো দাঁড়িয়ে আছে, নারায়ণদাও দাঁড়িয়ে আছে, বৌদিও দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের ঠাকুর দেখছো মা। আর প্রত্যেকবারের মতো এবারও বলছি, নিমন্ত্রণ কিন্তু রইলো, তুমি কিন্তু যাবা অবশ্যই। আজকে 12 বছর ধরে বানাচ্ছ, 12 বছর এলো না তাহলে?
তা 12 বছর হয়ে গেছে নারায়ণদা ঠাকুর বানাচ্ছে, এখন পর্যন্ত আমি কত বলছি যে নিমন্ত্রণ করে যাই, কিন্তু যায় না এখনো পর্যন্ত। এবার যে বলা হয়েছে, আর এই যে মা আমাদের রেডি হচ্ছে, কালকে সকালে দেখা যাবে মায়ের পুরো রূপটা। সো গাইস, এখন এই যে লেহেঙ্গা নিয়ে চলে আসা হয়েছে নারায়ণদার বাড়িতে, আর নারায়ণদার হাতে লেহেঙ্গাটা দিচ্ছে। নারায়ণদা, তোমার যেরকম মনে হয় সেইভাবে পড়াবা, যেটা বেস্ট হয়। ওখানে হচ্ছে তোমার টিপ টিপগুলো আছে একটা বাকি। আর দেখো কেমন হয়েছে আগে বলো তো। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে না? কিন্তু দুইটা কাপড় দিছে, তুমি খোলো পুরোটা তো। ভিতরে কিন্তু ব্লাউজ পিস আছে। ব্লাউজ পিসটা এরকম ভিতরে একটা ওড়না আছে, আর একটা বছরে লাল একটা কাপড় আছে। কুচি কুচি দিয়ে সুন্দর করে পড়ায়ও, ফার্স্ট টাইম লেহেঙ্গা পরবে ঠাকুর, তো বুঝতে পারছো। এরকমই আসছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে কায়দা করে তুমি যেরকম করে ব্লাউজ পড়াও সেইভাবে পড়াতে হবে, কাপড় কাটিয়ে যেমন করে পড়াও, এটা এরকমই সিস্টেম করে করতে হবে। এবার এটা আমার বানানো যাবে, ডিজাইন আছে আমাদের এখন শর্ট টাইম না, ওই জন্য আর কি তোমার মতো করে তুমি যেরকম ডিজাইন আছে ওরকম আর কি। হ্যাঁ, দারুণ লাগবে কিন্তু, এখনই ভালো লাগতেছে কিন্তু, না? না ভালো হয়েছে। একটা গলা দুইটা হাতা, হ্যাঁ, দুইটা হাতাকে চারটা হাতা। ঠাকুর তো আমাদের অনেক বড় হয়েছে, ঠাকুরের আটবে কি না আটবে পরের কথা। যাক, আগে মুখ টুকগুলো দেখছো না, আগের ঠাকুরের ছোট ছিল, এবার মুখ টুকগুলো বড়, শুধু সিংহটা কালা হয়েছে। সিংহটা কিন্তু একটু ভয়ানক করে দিবা, আর ইয়ে মায়ের মুখটা কালারটাও একটু ম্যাট ফিনিশ। এটাতে পিছনের হবে, বানাই তো হ্যাঁ পিছনে হ্যাঁ, তো বুঝতে পারছো ঠাকুরও অনেক বড় হয়ে গেছে, আর আমাদের জায়গাটা মানে ঠাকুর রুমটাও দেখছো তোমরা অনেকটা ছোট, তো কিভাবে রাখবো জানি না আমি। যাবে মা, এইভাবেই ইচ্ছা তার, প্রত্যেকবার একটু একটু করে বড় হতে থাকে। নারায়ণদাকে বলাই আছে যে এক্সারসাইজ করতে, কিন্তু কে জানে, জানি না আমি কিভাবে, আমরাও জানি না যে কেমন করে বড় হয়ে যাচ্ছে, এটা নারায়ণদাই জানে। আচ্ছা নারায়ণদা, ঠাকুরের বড় হয়ে যাচ্ছে কিভাবে সেটা ভগবান ভরসা। ভগবান ভরসা। প্রত্যেকবার তো একই সাইজই বলা হয়, তুমি তো দিন দিন পরে তুমি বলে দিও এই যে দিন দিন তো বেড়েই যাচ্ছে, তাহলে রাখবো কিভাবে পরে? ও যারটা সেই জায়গা জোগাড় করবে, রাখার জায়গা তো হবেই। সে তো নিশ্চয়ই, যেভাবে হোক। বাড়ি থাকলে রাখার জায়গা হবে। বাজু টাইপের কি বলে ওটা, আর এখানে সব ওটা নাপটা এখানে রাখলাম। সব সোনার গয়নাগাটিগুলো মায়ের সব দেওয়া হচ্ছে। ঠিক আছে, তুমি যেভাবে পারবা সেইভাবে করে রাখো, কালকে সকালে আসবো, কালকে সকালে দেখা হবে আবার। আর মায়ের এই যে দেখো, দেখে নাও তোমরা। কালকে সকালে নতুন রূপ। হ্যাঁ, নতুন রূপ। কিন্তু লেহেঙ্গাটা কেমন হয়েছে? লাল হয়েছে তো ভালো হবে। আমি ওই যে মা বলছে যে ঠাকুরের জন্য লালই বেস্ট হবে। ব্লাউজ যদি সবুজ হতো আরো বেশি ফুটতো। ঠিকই আছে, না না না, গোল্ডেন কালারের জুয়েলারির সাথে এটা ম্যাচ হবে ভালো। লালটা ভালো হচ্ছে। আর তার মধ্যে ভেলভেট তো দেখতেও ভালো লাগবে। ওদের ওইটা আবার লাল টাইপের রং নেই, ওদের ওইটা লালের জন্যই ঠাকুরটা ওরকম হয়ে গেছে একটু। বাজে হয়ে গেছে দেখতে। ফটো আছে? চলো আরেকটা দেখি লেহেঙ্গা। সব আমার মনে যেটা চায় মানুষ সবাই দেখি সেটাই করতে চায়, কেন বুঝতে পারছি না। আমিও ভাবছিলাম লেহেঙ্গা পরা হবে, আবার আরেকটা ঠাকুরও লেহেঙ্গা বানিয়ে নিয়ে গেছে নারায়ণদার কাছ থেকে। আর নারায়ণদার হাতের কাজ তো দেখি নারায়ণদা কেমন বানায় এবার। আর তোমরা তো জানো নারায়ণদা কত সুন্দর বানায়, নারায়ণদার হাতের কাজ বলার কিছু নেই। ব্লাউজের মেন হচ্ছে লাল হলে কি হবে, ওর মধ্যে ওই যে ডিজাইন বেশি হয়ে গেছে, আর হলুদ পায়ে হয়ে গেছে না, না এমনি ভালো লাগছে। এই জায়গাটাই ঠাকুরটা হচ্ছে, ঠাকুরটা অন্য কালার তো আবার। এটা 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 কোনটা বানাইছিল এটা? ওই যে আঠার যেটা বানাই, ও সুন্দর হয়েছে, চালা দাও না এখানে, কুটু কুটু দেওয়া না। ওগুলো সব মাটি। ও মাটিটা ভালো লাগছে, সুন্দর লাগছে। এটা লেহেঙ্গা আবার এবার সব কি লেহেঙ্গা নেই? তো এই ঠাকুরটা বানানো হয়েছিল। পা অব্দি ঢাইকে পড়া। তো আমাদেরটা দেখা যাক কেমন হয়, কালকে সকালে দেখা যাবে। সো চলো গাইস, বাড়িতে যাচ্ছি এবার। পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর দাদার ঠাকুরটা রেডি করুক, কালকে যখন আসবো তখন দেখা যাবে। কালকে যখন আসবো তখন পুরোপুরি ভিডিওটা তোমরা দেখতে পারবে। কমপ্লিট করার পর এখন এরকম অবস্থায় আছে, দেখতেও খারাপ লাগছে। এখন যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে। আর লেহেঙ্গাটা পরার পর কেমন লাগে সেটা দেখার ব্যাপার আছে, তো কালকের জন্য ওয়েট করো। তো চলো এবার বাড়ির দিকে যাচ্ছি। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর এই ভিডিওটা ছিল 2024 সালে, আর 2025 সালে ভিডিও আসছে। 2024 সালে আমাদের বাড়ি বিপত্তারিণী পুজোর প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। এটা ছিল ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টও আসছে। কিছু কারণবশত 2024-এর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই 2025 সালে এই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে আমাদের বাড়ি পুজোর আগে। আর আমাদের বাড়ি 28 জুন
2025 আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো শনিবার দিন হবে। আর আমার সাবস্ক্রাইবার যারা আমার ফলোয়ার সবাই নিমন্ত্রণ রইলো। আর যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে কোথা থেকে দেখছো ভিডিওটা। আর শিলিগুড়ি আশপাশ থেকে হলে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করো। আমার তোমাদের নিমন্ত্রণ রইলো, আর সবার জন্য নিমন্ত্রণ রইলো। যারা আসতে পারবে তো খুবই ভালো লাগবে আমার জন্য। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। চলো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এই বছরের 2025 ভিডিও কিন্তু আসছে, তোমরা ওয়েট করো। আর এরপরে আসবে নেক্সট ভিডিও, নেক্সট পার্ট, যেটা হলো 2024 আমাদের বাড়ির পুজোর ভিডিওটা। সেখানে অনেক কিছু হয়েছে, মায়ের ঘর থেকে শুরু করে সবকিছু দেখতে পারবে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। চলো বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।